This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা দিন ধরে তল্লাশি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলল এক আহতের। নাম রমেশ বিশ্বকুমার। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বোয়িং 787 বিমানে চড়েছিলেন তিনি। বিমানবন্দরে অভ্যন্তরীণ সূত্রের মারফত জানা গিয়েছে বিমানের 11A নম্বর আসনে বসেছিলেন তিনি। ভাগ্যের জোরে তিনি এখনও জীবিত, এমনকি নিজেই হেঁটে উঠেছেন অ্যাম্বুলেন্সে। এদিন সংবাদ সংস্থা এএনআইকে সর্বপ্রথম এই আপাতত একমাত্র জীবিতের কথা জানায় আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক। তিনি সংবাদ সংস্থাকে জানান 11A আসনে তিনি বসেছিলেন, পুলিশে তার হদিশ পায়। আপাতত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ইনি একমাত্র জীবিত নাকি আরও কেউ রয়েছে? এছাড়াও কতজনেরই বা মৃত্যু হয়েছে সেই নিয়ে প্রশ্ন করা হলে এএনআইকে সরাসরি সংখ্যা তুলে কোনো উত্তর দেন না আহমেদাবাদ নগরপাল। বরং তিনি বলেন মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, কারণ বিমানটি জনবসতিপূর্ণ এলাকায় এসে ভেঙে পড়েছিল। উল্লেখ্য, আহমেদাবাদের সিভিল হাসপাতালের অভ্যন্তরীণ সূত্র মোতাবেক খবর, সকাল থেকে যেভাবে দেহ এসেছে কমপক্ষে 317 জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে প্রশাসনিকভাবে কোনো বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন দুর্ঘটনার পরে এই সিভিল হাসপাতালে ভিড়তে দেখা যায় উদ্বিগ্ন জনতাকে। ঢোকে একের পর এক ঝলসানো দেহ। তারপর সন্ধ্যা হতেই মেলে এই তথ্য। অন্যদিকে এয়ার ইন্ডিয়া, যা টাটা গোষ্ঠীর আওতাধীন, এদিন দুর্ঘটনার পর সন্ধ্যা নাগাদ মৃতদের পরিবারের জন্য বিরাট ক্ষতিপূরণ ঘোষণা করে এই সংস্থা। নিজেদের সংবাদ মাধ্যমে তারা জানায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে টাটা গোষ্ঠী। TV9 বাংলা ডিজিটাল।